বন্ধুরা, এই দেখো আমার অমৃত ফল। যে যাই বলো না কেন, পেয়ারা বলো বা গুয়াভা বলো, যে যাই কিছু বলো, আমি কিন্তু বলবো অমৃত ফলের গাছ। কারণ এই গাছটায় আমার দাঁত বাঁচিয়ে রেখেছে। এই গাছের পাতা দাঁতের জন্য অতি উৎকৃষ্ট মহৌষধ। এই গাছের পাতা প্রতিদিন দাঁত মেজে এটাকে প্রায় 10 মিনিটের মতো লালা সহ রেখে দেবেন। তাহলে কি হবে, দাঁতের গুঁড়া মজবুত হবে। দাঁতে পোকা লাগা থাকলেও সেটা বিষ ব্যথা হবে না কখনো। আর মিষ্টি দ্রব্য খেলেও দাঁতে ব্যথা উঠবে না। তাই আমি একে বলছি অমৃত ফলের গাছ। যাই হোক, এই গাছের অনেক গুণ বর্ণনা রয়েছে, তবে আজ আমি সেই বর্ণনা দিতে যাচ্ছি না। শুধু একটু মাত্র মানে গাছের পরিচয়টা দিয়ে দিলাম, এর কত গুণ সেটাই। কিন্তু এই গাছের ফলও কম না। এই গাছের ফলে প্রচুর ক্যালসিয়াম রয়েছে, আরও কত কিছু। এর মধ্যে আমার আসবো আমি অন্য টপিক নিয়ে। আসলে আমি আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যে গাছে অনেকগুলো কেঁচু থাকে। আসলে কেঁচু আমাদের গাছের জন্য উৎকৃষ্ট মানে উপকারী জীব, কিন্তু সেটাও অতিরিক্ত হলে কিন্তু উপকারের চাইতে ক্ষতি বেশি হয়। সেই জন্য আমি অনেকের চ্যানেলে দেখতে পেয়েছি কেঁচু কীভাবে তাড়াবো। যাই হোক, আজ আমার চোখে হঠাৎ করে পড়লো আমার মিষ্টি কুমড়োর গুঁড়া। এটাকে আমরা ঝিপে পোড়া বলে থাকি। আপনারা পিঁপড়াটা দেখবেন নিশ্চয়ই, আপনাদের বাসায় কি বলেন। সবার উপকারের জন্য সেই পিঁপড়াটার নাম মেনশন করবেন বন্ধুরা, তাহলে হয়তো সবাই জেনে যাবে। এই পিঁপড়া কিন্তু আমাদের যখন কাটে কোনো এক জায়গায়, তখন কিন্তু ঝলন হয় সেই জায়গাটা, আর প্রচুর বিষ ব্যথা হয়। তাহলে চলুন, এটাও আমার গাছের চালতা কিন্তু আমাদের ডায়াবেটিসে খুব উপকারে আসে। অনেকগুলো রোগের কিন্তু এই চালতা খেলে উপকার পাওয়া যায়। বিশেষ করে এই গ্রীষ্মের দিনে প্রখর রৌদ্রে এটার যে কোনো প্রকারের টক টক বলো বা আচার বলো, আমরা তো ইললপা বানিয়ে খাই। আর ছোটো মাছ আলু দিয়েও এই চালতার ঝুরি নেই কি স্বাদে ভরপুর নিয়ে আছে। আর এই গরমের দিনে খুব খেতেও ভালো লাগে। তাহলে চলুন, আমি যে টপিকটাই নিয়ে এসেছি আজ, পিঁপড়ে কীভাবে তাড়াবো। দেখুন বন্ধুরা, এখানে হঠাৎ আমার চোখের নজরে পড়লো, আমি সকালের কাজ সারতে সারতে হঠাৎ চোখের নজরে পড়লো। তখন আর এখানে তো আর কিছু করা যাবে না। মনে করেন এই পিঁপড়াকে আমি আগুন ঝালিয়েও তাড়াতে পারি, কিন্তু সেটা এক্ষেত্রে হবে না। কারণ এখানে আমার গাছ রয়েছে, তাই আমি কেরেস নিয়ে এলাম। হ্যাঁ বন্ধুরা, যে মিট্টি কা তেল, কেরোসিন, যাকে বললে কেরোসিন। এই কেরোসিন আমি কি করলাম, সঙ্গে সঙ্গে যে কেরোসিনটা কিন্তু আমি গাছে লাগতে দেইনি, গাছে লেগে গেলে হয়তো ক্ষতি হবে। সে কারণে আমি ছিটিয়ে দিলাম। আসলে এটা যদি আমি স্প্রে করতাম আরও ভালো হতো। যাই হোক, আমি ছিটিয়ে দেওয়ার কারণে কি হলো, এখানে কেঁচু ছিল, বেশ কয়েকটা কেঁচু ছিল। আসলে কেঁচু কিন্তু আমাদের মাটি উর্বরতা করতে সাহায্য করে, তাই আমি কেঁচু তাড়াইনি। কিন্তু এক্ষেত্রে পিঁপড়ে কিন্তু কেঁচু ধরেছে। আর অন্যটিও বেরিয়ে এসেছিল যে আমার ইয়ে কেরোসিন তেল প্রয়োগ করাতে। নিশ্চয়ই আপনাদের এই যে দেখাচ্ছি কেঁচুটা, দেখুন বন্ধুরা, কেঁচুটা কি পরিমাণে আছে, কিন্তু কেঁচুটাও মরে গেছে। আর দেখতে পাচ্ছেন তো লাল পিঁপড়ে। এই পিঁপড়ে কিন্তু যেখানে কামড়াবে সে জায়গাটা কিন্তু অনেক বিষ ব্যথা হয় সঙ্গে সঙ্গে। তখন কি করতে হয়, যদি আপনারা পারেন, যে পিঁপড়েটা আপনাকে কামড়াচ্ছে সেই পিঁপড়েটা ধরে মেরে দিয়ে সেই জায়গায় ঘষে ঘষে দিলে সঙ্গে সঙ্গে বিষ ব্যথা কমে যায়। আচ্ছা, যাই হোক, আমি এটাও কিন্তু আমি আজ প্রথমবার করেছি, ট্রাই করলাম। হঠাৎ করে চোখের নজরে পড়লো, আর আমার করার কিছুই নেই, তাই আমি ভাবলাম। কিন্তু কেরোসিন আমাদের অনেক অনেক
বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। যেমন ধরুন কোনো এক জায়গায় মাছি, মশা কিন্তু না, শুধু মাছিগুলো অনেক সময় যে পচা মাছ বা যে কোনো পচা জিনিস বলো সেটাতে বসে যায়, তখন কিন্তু আমরা এই যে কেরোসিনের উপায়ে সেটাকে দূর করতে পারি, দুর্গন্ধও দূর করতে পারি আর যে মাছিগুলোও দূর করতে পারি। যখন যে কোনো একটা জায়গায় পচা জিনিস বা বসে গেছে তখন কিন্তু মাছিরা এসে বসে সেখানে, এটা থেকে বিভিন্ন সংক্রামক হতেও পারি আমরা বিভিন্ন দিক দিয়ে। তাই এটাকে আমরা কিভাবে তাড়াবো, যদি আপনার হাতে কেরোসিন থাকে তাহলে কেরোসিন সেইটাতে ছিটিয়ে দেবেন, মাছির উপরে হোক, সঙ্গে সঙ্গে মাছি মরে যাবে আর উড়ে চলে যাবে আর দুর্গন্ধটাও সঙ্গে সঙ্গে চলে যাবে। তাহলে এই একটা সুন্দর একটা টিপস পেয়ে গেলাম আমার এই কাজের ফাঁকে, আপনাদের সাথেও শেয়ার করলাম। আশা করি এই টিপসটা আপনাদের ভালোই লাগবে। দেখুন এটা কেরোসিন, আপনাদের আবার দেখিয়ে দিচ্ছি। আর এখন আমি যাব আমার অপর পাশে মরিচ গাছ। এই যে মরিচ গাছটাতে কিন্তু ছোট ছোট পিঁপড়ে ছিল। আসলে আমি মরিচ গাছটিকে ডিরেক্ট আমি ডিরেক্ট আমি দিয়েছি, সেটা কিন্তু আমার ভুল হয়েছে। আমিও জানি সেটা ভুল হবে, কারণ মরিচ গাছের পাতা অতি নরম। আমি সেই অপর পাশে দিয়েছিলাম কুমড়ো গাছে, কিন্তু পাতা আমি ঘুরাই লাগতে দেইনি, শুধু উপর উপরে ছিটিয়েছি। যাই হোক, এই মরিচ গাছে দেখুন সাদা সাদা মাছি, এটা এটাকে তো আমি আর তাড়াতে পারছি না। এটার কিন্তু ওষুধ প্রয়োগ করতে করতে আমার দিন চলে গেছে। যাই হোক, আমি এর ওষুধ নিয়ে এসেছি, অনেকের চ্যানেলে দেখতে পেয়েছি নিম অয়েল আমি নিয়ে এলাম, সেটাকে আমি স্প্রে মারবো। আজ তো হবে না, আজ শুধু আপনাদের দেখিয়ে দিছি এই যে পিঁপড়ের কারণে এই গাছটাকেও মানে কিছুটা আক্রমণ করছে গাছটাকে, তাই আমি এখানেও ছিটিয়ে দিয়েছি, ঠিক সঙ্গে সঙ্গে চলে গেছে পিঁপড়েটা। কিন্তু এরকম করা ঠিক নয়, মানে যে কেরোসিনের মধ্যে যদি আমি ঝোল মিশিয়ে দিতাম তাহলে হয়তো আমার কাজটা আরও ভালো হতো। যাই হোক, এবারে আমি বলবো যে এটাতে নিম অয়েল নিম অয়েল জলের সাথে মিশিয়ে স্প্রে করব। আমি স্প্রে বোতলটাও নিয়ে এসেছি, আগে স্প্রে বোতল তো আমার নষ্ট হয়ে গেছে, যখন আমি করব নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। এটা তো হয়েছে পিঁপড়ে, তাই ছোটো ছোটো পিঁপড়ে নিচে দিয়েছি, কিন্তু আমার ভুল হলো যে মরিচ গাছের গায়ে আমি হাত দিয়ে ছিটিয়ে দিয়েছি আঙ্গুল দিয়ে সাইডে, সেটাই কিন্তু আমার ভুল হয়েছে, কারণ গাছটার পাতাটা নষ্ট হয়েছে, যেখানে লেগেছে প্রায় জ্বলে গেছে, এইরকম ভাব হয়েছে। যাই হোক, সেটা আমার কিন্তু ভুলে হয়েছে, আমি মনে মনেও ভেবেছিলাম, তবুও দিয়ে ফেললাম আর কি। যাই হোক, এবার আমি এই যে মরিচ গাছের, যে কোনো মরিচ গাছের শুরুতে যখন বড় হয়ে আসবে তখন প্রায় 1 ফুট উচ্চতা হলে, এক কাণ্ডে 10টি পাতা হলে এর ডগা কেটে দিতে হয়, তাহলে যে যে কাণ্ডে যেগুলো পাতা রয়েছে এর থেকে গোড়ার থেকে আরও ডগা বেরিয়ে আসবে, এভাবেই মরিচ গাছ গজিয়ে ওঠে। যাই হোক, আমি যে শুধু আজকে শেয়ারিং হচ্ছে কিভাবে আমরা পিঁপড়ে তাড়াবো। হ্যাঁ, আর কেঁচু কেঁচু মারা যে দেখালাম, কেঁচু কিভাবে মরে গেছে কেরেচ লাগাতে, তাহলে আপনারাও যে কেরেচের সাহায্যে কেঁচু মারতে সক্ষম হবেন। কিন্তু দেখবেন গাছ চিনে আপনাদের বুঝে সুঝে সেটাকে ব্যবহার করতে হবে। আমি যে গাছটার গোড়ায় দিয়েছিলাম সেটা কিন্তু আমার মিষ্টি কুমড়োর গাছ, কিন্তু গাছে কোনোভাবেই লাগেনি, শুধু উপরের লেয়ারে পিঁপড়ে ছিল। আমি ভাবলাম মাটির গুঁড়া শক্ত হয়েছে, সেখানে যদি পিঁপড়ে গর্ত করে ফেলে তাহলে ভিতরে কিন্তু শিকড়গুলো কেটে দেবে, তাহলে গাছের ক্ষতি আসতে পারে। সেই কারণে আমি উপরে উপরে ছিটিয়ে দিয়েছি, সঙ্গে সঙ্গে পালিয়ে গিয়েছে পিঁপড়েগুলো। আর কেঁচু তো ঝাড় গায়ে লেগেছে, কেঁচু মরে গেছে অলরেডি। আর এবার এই যে আরেকটা কথা, মরিচ দেখুন অপর পাশেরটা কি পরিমাণে বেড়ে উঠেছে, আর যে পাশে যেটা দেখালাম সেটা কিন্তু ছোট। একই দিনে একই সময় এটা রোপণ করা হয়েছিল, কিন্তু অতিরিক্ত বৃষ্টি মরিচ কিন্তু
আহ, ভালোবাসে না। অতিরিক্ত বৃষ্টি হলে মরিচ আপনা আপনি মরে যাবে, অনেক দুর্বল হয়ে পড়বে। তাই আমি এটাকে যে ঘরের ছাদের নিচে এনে নতুন করে রোপণ করে দিলাম। বেশ এটাতে একটু একটু বাড়তে শুরু করেছে, ভালোই হবে। এই যে দেখুন কত ছোট, যেভাবে রোপণ করেছিলাম একটু মানে একটুখানি পরিবর্তন হয়েছে। যাই হোক, এবার আমি ছাদে আরেকটা লাগিয়েছিলাম, সেটা দেখাবো। দেখুন আঙ্গুল দিয়ে ছিটিয়ে দিছি। এটা কিন্তু করা আমার ঠিক ছিল না, কারণ কাণ্ডে অনেক পিঁপড়ে ছিল, সেই কারণে আমি আঙ্গুল দিয়ে ছিটিয়ে দিছি। যদি জলে মিক্সিং করে সেটা ছিটিয়ে দিতাম তাহলে ভালো হতো। উপকারের সঙ্গে ক্ষতি হয়েছে আমার, তবু গাছটা মরে যায়নি, গাছটা ঠিক আছে। তবু এটাকে আবার যত্ন করব, আগের মতন ফিরিয়ে আনবো। যাই হোক, আপনাদের সাথে শেয়ার করতে গিয়ে আমি এই ভুলটা করলাম। মানে আমি তাড়াহুড়োতেই ছিলাম সেই সময়ে, যে জল মেশাবার আসল হচ্ছে, যদি স্প্রে বোতল হতো না ভালো হতো। স্প্রে বোতল হলে জল মিশিয়ে সেটাকে স্প্রে করে দিলে খুব ভালো হতো। এই যে দেখুন, এই মরিচটাও কিন্তু খুব সুন্দর হয়ে বেড়ে উঠেছে, কিন্তু এটা যখন ডগা কেটে দিয়েছি, এবার নতুন করে ডগা বেরিয়ে এসেছে, কিন্তু সেই ডগাগুলো কুঁকড়ে যাচ্ছে। যে কুঁকড়ে যাওয়ার জন্য এটাকে আমি প্রাকৃতিক উপায়ে দেখে নিলাম, কিন্তু প্রাকৃতিক উপায়ে হচ্ছে না, কারণ ইদানিং অনেক বৃষ্টি হচ্ছে। চাই আমি কৃত্রিম উপায়ে মানে কিনে এনেছি যেটা, সেগুলো আমি প্রয়োগ করব। আসলে আমার গাছে অনেক ফল ফুল ফুটেছে, ফল এসেছে, কিন্তু সেটাকে আমি ফল ভোগ করতে পারিনি, কারণ এই যে সাদামাছি আর এদিকে রয়েছে পিঁপড়ে, এগুলোই ফুলের ইয়েটা রসটা শুষে নিচ্ছে। সেই কারণে আমার ঝিঙেটাও হতে দিচ্ছে না। তাই ভাবলাম শেষ পর্যন্ত প্রাকৃতিক উপায়ে না হলেও কৃত্রিম উপায়ে আমি হয়তো সেটাকে বাঁচিয়ে তুলব। সেই জন্যই আমি কিনে নিয়ে এলাম নিম অয়েল। যাই হোক, আশা করি আপনাদের ভালোই লাগবে আজকের এই ভিডিওটি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি একটি লাইক করতে ভুলবেন না বন্ধুরা, আর কমেন্ট একটা নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না। অতি তাড়াহুড়োতে ভয়েস দিচ্ছি, এই যে এখন ভয়েস দিচ্ছি, এখনই আপলোড করব, আপনাদের সাথে শেয়ার করব। এতই মানে কঠিন সমস্যায় আমি রয়েছি বন্ধুরা। আশা করি আপনারা বুঝতে পারবেন। আমার কথা বলতে অনেক ভুল হয়েছে, মাফ করবেন। অতি তাড়াহুড়োতে আর আমি এডিট করতে যাব না, যে আমি এখানেই সমাপ্ত করে নিচ্ছি। আজকের কথা বলাতে অনেক ডিস্টার্ব হয়েছে। টাটা, সবাই ভালো থাকবেন।